আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই খুবই ভালো আছেন এবং সবার নববর্ষ খুবই ভালো কেটেছে। নববর্ষ মানেই যেন সাদা শাড়ি, লাল পাড়, সেই সাথে দেশীয় কিছু কারুকার্য। ঈদের পরেই চলে এলো পহেলা বৈশাখ, তাই এত কম সময়ের মধ্যে শাড়িটা আর কেনা হয়ে ওঠেনি। যাই হোক, রুহিকে আমি একটি শাড়ি পরালাম, যেটা আমি ওর জন্য কিনেছিলাম ডিসেম্বরে, বিজয় দিবস উপলক্ষে কেনা হয়েছিল। সেই শাড়িটি তাকে পরিয়ে দিয়েছি। শাড়ি পরে রুহি তো অনেক খুশি, সে হাঁটছিল আর নাচছিল এবং পিছনে আমাদের বাসা থেকেই এক আপু বের হয়েছিল, সে রুহিকে দেখে তার সাথে কিছু ছবি তুলল। এরপর আমরা রওনা হই বৈশাখী মেলার উদ্দেশ্যে। রিক্সা তো পাওয়াই যাচ্ছিল না, খুব কষ্ট করে আমরা একটা রিক্সা পাই। এরপর আমরা রওনা হই বড় রাস্তার দিকে, যেটা আগারগাঁও বৈশাখী মেলা চলছিল সেখানে। তো আমরা যেতে যেতে 5:30টার দিকে পৌঁছেছিলাম। সেখানে অনেক জ্যাম ছিল, অনেক মানুষ। ফাইনালি আমরা সেখানে পৌঁছাই। গাড়ি অনেক দূরেই দাঁড়িয়েছিল এবং ভিতরে গাড়ি প্রবেশ নিষেধ ছিল, এই কারণে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। বৈশাখী মেলা মানেই যেন গ্রামীণ সব ঐতিহ্য। চারপাশে লাল সাদা আর রঙের ছড়াছড়ি, মানুষের মুখে উচ্ছ্বাস, হাতে ফুচকা, পিঠা আর মুখ ভর্তি হাসি। মেলায় ঢুকেই মনে হলো এই তো আমার বাংলাদেশ। মাটির হাঁড়ি, কাঠের খেলনা, চুড়ির ঝুনঝুনি, সব কিছুর ভিতরেই যেন একটা ছোটবেলার গন্ধ। ছোটবেলায় বৈশাখী মেলায় গেলেই আমরা দোকান থেকে হাতের চুড়ি, গলার মালা, চুলের ফিতা, এছাড়াও মাটির কিছু খেলনা পাওয়া যেত, যেমন ঘোড়া, একতারা, ঢাক, ঢোল। এগুলো ছাড়া যেন বাসায় যাওয়াই যাবে না। ছাড়াও বাউল গানের দল থাকতো, মজার মজার কিছু খেলা হতো এবং যারা দর্শক যেত তাদের জন্য একটা করে খেলা হতো। তো যাই হোক, রুহিকে নিয়ে আমি হাঁটতে হাঁটতে মেলার ভিতরে যাচ্ছিলাম। তারপর একটু পাশে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করছিলাম, সে তো ছবি তুলতেই চায় না। রুহি শাড়ি পরা লুকটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ও হ্যাঁ, বৈশাখের দিন তো পান্তা ইলিশ না হলে চলেই না। যদিও আমরা বৈশাখের দিন পান্তা ইলিশ খাই নাই, আমরা খেয়েছিলাম রুই মাছ ভাজা, আলু ভর্তা, বেগুন ভর্তা, শুটকি